আমি যে কোরআনুল কারীমের সূরা আলাকে 5টি আয়াত তেলাওয়াত করেছি, এই 5টি আয়াতের প্রথম শব্দটা আমার নবীর সামনে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। নবী আমার বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? পড়তে জানেন না। আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লেখা শিখেন নাই, দুনিয়াতে পড়তেও জানতেন না। এই জন্য আমার নবীর একটা উপাধি আছে, উম্মি। বলেন, আমার নবীর একটা উপাধি কি? সবাই বলেন, উম্মি। আমার নবীকে উম্মি নবী বলা হয়। দুনিয়াতে যিনি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেননি এবং দুনিয়ার কোন শিক্ষক, দুনিয়ার কোন উস্তাদ আমার নবীকে শিক্ষা দেননি। তো আল্লাহ তাআলার এর মধ্যে কি রহস্য যে আমার নবী দুনিয়াতে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেননি, বা কোন শিক্ষক দুনিয়াতে আমার নবীর নেই? এর কারণ কি? মুসলমান, দুনিয়ার মধ্যে আমি যদি ছাত্র হই, আপনি যদি উস্তাদ হন, বলেন ছাত্রের সম্মান বেশি নাকি উস্তাদ বা শিক্ষকের সম্মান বেশি? বুঝে শুনে বলেন, শিক্ষকের সম্মান বেশি। শিক্ষক বড়, মর্যাদার দিক দিয়ে বড়, সম্মানের দিক দিয়ে ছাত্রের চেয়ে কে বড়? বলেন, জোরে বলেন, শিক্ষক বড়। দুনিয়ার মধ্যে যদি আমার নবী কারো কাছে শিক্ষা গ্রহণ করে, তাহলে নবী তো তার ছাত্র হয়ে গেল, শিক্ষক তার উস্তাদ। নবী ছোট, সম্মানের দিক দিয়ে শিক্ষকের মর্যাদা কম না বেশি? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা নেওয়া, দুনিয়াতে কোন মানুষকে, কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শিক্ষক বানান না। এই জন্য কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাহানের সমস্ত মানুষদেরকে বোঝাচ্ছেন, মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার মাহবুবকে, আমি আমার প্রিয়তম মানুষকে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যেন শ্রেষ্ঠ মহামানব থাকতে পারে, এই জন্য দুনিয়ার কোন মানুষকে আমার নবীর শিক্ষক বানাই নাই। কারণ মানুষ যেন এই কথা বলতে না পারে যে মুহাম্মদের উপর শ্রেষ্ঠত্বের অধিকারী আরেকজন মানুষ আছে, তিনি হচ্ছে মুহাম্মদের শিক্ষক। আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝাতে চাই, এই পৃথিবীর মধ্যে আমি আরশে আসীম মালিকের পরে একমাত্র শ্রেষ্ঠত্বের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার, কোন শিক্ষক আমার নবীর দুনিয়াতে ছিলেন না। তারা শিক্ষককে, দুনিয়ার মধ্যে কোন শিক্ষক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য রাখেননি। কারণ আমার নবীর শিক্ষক হচ্ছে আরশে আজিমের মালিক কে? আল্লাহ শিক্ষক, আমার নবীর ছাত্র। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার উম্মি নবী। দুই নাম্বার, উম্মি রাখার কারণ কি? নবীজি যদি শিক্ষা গ্রহণ করতেন, যারা শিক্ষিত তাদেরকে বলা হয় এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ। কোরআন যখন অবতীর্ণ হওয়ার পরে মক্কার কাফেরগুলো, মুশরিকগুলো বলতো মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কবিতা শোনায় আর বলে আল্লাহর পক্ষ থেকে নাকি কিতাব নাজিল হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কারা বলে? মক্কার। জোরে বলেন, কারা? মক্কার কাফেররা বলে। কোরআন যখন অবতীর্ণ হয়েছে, আবার মক্কার কাফেররা বলতে আরম্ভ করলো মুহাম্মদ তো বানিয়ে বানিয়ে কবিতা শোনায়। কারণ কোরআন হচ্ছে এমন একটা কিতাব যা পড়তেই মন চায়, ছন্দের এত মিল আছে। আপনারা মাঝে মধ্যে ইমাম সাহেবরা যখন নামাজ পড়ায় শুনেন, কোরআন এত সুন্দর এক কিতাব, এত ছন্দময় কিতাব। এই কিতাবের কিছু সূরা আছে, যদি এই সূরাগুলো আপনারা পড়েন, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা,
ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আবার অন্য জায়গা থেকে যদি তেলাওয়াত করেন, লা উকসিমু বিহাদাল বালাদ, দাল আছে না নাই? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। শেষে দাল আছে না নাই? আরেক সূরা যদি আপনাদেরকে শোনাই, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। লাম আছে না নাই? সূরা কান, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। লাম আছে না নাই? মক্কার কাফেরগুলো বলতো, কোরআন যখন নাযিল হয়েছে আমার নবীকে বলতো মুহাম্মদ বানিয়ে বানিয়ে কবিতা পড়ে আর বলে মালিকের পক্ষ থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন 1480 থেকে 1400 বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই মক্কার কাফের মুশরিকরা তারা বলো মুহাম্মদ বানিয়ে বানিয়ে কবিতা পড়ে। আরে মুহাম্মদ তো তোদের মতো একজন মানুষ, তোদের সমাজের মধ্যে বড় হয়েছে, তোদের সাথে চলাফেরা করেছে, কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই। যদি মুহাম্মদ তোদের মতো মানুষ হয়ে থাকে তাহলে তোরাও তো মানুষ, তোরা তো বড় বড় সাহিত্যিক। তাহলে আমার এই কোরআনের মতো একটা কোরআন তোদের বানানোর দরকার নাই, কোরআনের মতো বড় সূরা একটা সূরা বানানোর দরকার নাই। কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন মুহাম্মদও মানুষ, তোমরাও মানুষ। মুহাম্মদ পড়াশোনা করে নাই, তোমাদের চোখের সামনেই তো কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই। আর তোমরা তো আরবের বড় বড় সাহিত্যিক, কবি, পণ্ডিত, দার্শনিক, তোমরা সবাই একসাথে মিলে এই সূরাতুল কাউসারের মতো একটা ছোট্ট সূরা বানিয়ে দেখাও। তার চেষ্টা করতে শুরু করলো, গবেষণা করতে শুরু করলো, গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা ভাবতে হলো কোরআন এমন এক কিতাব যেটা গদ্যও না পদ্যও না, এত সুন্দর ছন্দের মিল। আমরা এত বড় সাহিত্যিকরা সবগুলো একসাথে মিলে এতদিন গবেষণা করার পরে আমরা ব্যর্থ হয়েছি। সর্বশেষ তারা আমার সামনে লেখছে লাইসা হাযা কালামুল বাশার। মুহাম্মদ যেই কিতাবটাকে আল্লাহর কিতাব বলে, আমরা বলি মুহাম্মদের এই কিতাবটা আল্লাহর কিতাব না, মুহাম্মদের বানানো কিতাব। আসলে মুহাম্মদের কথা সত্য, একজন মানুষের কথা এত সুন্দর হতে পারে না, এত ছন্দ মিল হতে পারে না, গদ্যের দিক দিয়ে এত মিল হতে পারে না। আমরা সাক্ষী দিলাম লাইসা হাযা কালামুল বাশার। খানাকাবার সামনে লিখে দিল যে এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা আরশের মালিকের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। বলেন আল্লাহু আকবার।